আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় হাতে মাখিয়ে ঝটপট গরুর মাংস রান্না করি। আমার যখন অনেক বেশি তাড়াহুড়া থাকে তখন আমি এভাবে গরুর মাংস রান্না করি। আর এভাবে গরুর মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয় আর এর টেস্টটাও দারুণ হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা আমি যে পাত্রে রান্না করব সে পাতিলে দিয়ে দেব। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে নেব আস্ত গরম মশলা। এখানে আমি এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব এক এক করে মশলা। এখানে আমি 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর গরুর মাংসের মশলা দিয়ে নেব 1 চামচ পরিমাণ। সব মশলা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে নেব আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর সাথে দিয়ে নেব 3 চামচ পরিমাণ আদা বাটা, 3 চামচ পরিমাণ রসুন বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি, যে ভিডিওটা আমার কেটে গিয়েছে। তো 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি চুলাটা হাই হিটে দিয়ে তারপরে রান্না করে নেব। যখন মাংস থেকে পানি ছেড়ে দেবে আর টকবগে ফুটতে থাকবে, ওই সময় আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে নেব। আর এই মিডিয়াম টু লো আঁচে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন আমার মাংস থেকে একদম তেল উঠে আসবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। আর আমি এমনিতেই একটু কষানি মাংসটা বেশি পছন্দ করি, তাই এখান থেকে আমি আমার নিজের জন্য একটু কষানি মাংস রেখে দিলাম ভাত খাওয়ার জন্য, কারণ গরম ভাতের সাথে কষানো মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আমার অনেক পছন্দ। তো এখন আমি এখানে মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন দিয়ে নেবেন। তো মাংসের মধ্যে আবার অত বেশি ঝোলও ভালো লাগে না। তো ঝোল দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন ঝোলটা বলক উঠে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দেব। আর এই পর্যায়ে আমি ঢাকনা খুলে রান্না করব। যখন মাংসের ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো আমি আপনাদের সাথে কিন্তু একদম সহজভাবে ঝটপট কিভাবে গরুর মাংস রান্না করতে পারেন সেই রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।